আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি জনতার কথা অনুষ্ঠানে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিয়ে আমরা কিছু কথা বলবো। এই মুহূর্তে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রথম মাধবপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বক্তব্যে। দাদা, জনতার কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী হালচাল সম্পর্কে অল্প কথায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। নির্বাচন ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে জমে উঠেছে, আরো 1-2 দিন গেলে বাকিটা বোঝা যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলা নির্বাচনে যে চেয়ারম্যান প্রার্থী 3 জন আছে। 3 জনের মধ্যে 2 জন হচ্ছে একজন সাবেক চেয়ারম্যান, একজন বর্তমান চেয়ারম্যান। তো এই যে চেয়ারম্যান ওরা আছে, একজন চেয়ারম্যান ছিলেন, কাজে উপজেলা আপনিও একজন ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন। তো মাধবপুর উপজেলা পরিষদের খুঁটিনাটিটা আপনি ভালো করে জানেন। যেহেতু আপনি ভালো করে জানেন, আপনার মতে মাধবপুর উপজেলায় বর্তমান উল্লেখযোগ্য বড় সমস্যা? মাধবপুর উপজেলায় বড় সমস্যা হইল ওই তৃণমূলে কিছু কাজ বাকি রয়েছে। এটা স্থানীয় সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে একটা জিনিস আপনাদের জানতে হবে, মাননীয় সংসদ সদস্য কিন্তু উপজেলা পরিষদের 25 ধারায় উপদেষ্টা। উনার পরামর্শ ছাড়া উপজেলার কোনো একটা কাজই হয় না, হতে পারে না এবং হয় না। এটার একটা যেহেতু নীতিমালা হয়ে গেছে, নীতিমালার বাইরে করার সুযোগ নেই। তো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের যে 3 জন প্রার্থী আছে, এই 3 জন প্রার্থীকে আপনি জনগণের পক্ষ থেকে কি পরামর্শ দিবেন? আমি ওনাদের বলবো সকলের তৃণমূলের সকলের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছে ভোট প্রার্থনা করার জন্য। আর আমরা একটা জিনিস দেখছি যে যেহেতু দলীয় নির্বাচন না, স্বতন্ত্র নির্বাচন, তার মধ্যে মাধবপুর উপজেলাতে বিশেষ করে আওয়ামী লীগ যেটা আছে, এটার মধ্যে আমরা 2টা ফাটল দেখতে পাচ্ছি। আপনি কি তবে ফাটল হিসেবে নেবেন নাকি বিদ্রোহী হিসেবে নেবেন? না, এটা ফাটল নেওয়ার সুযোগ নেই, এটা বিদ্রোহী নেওয়া যায়। তো ফাটল বিদ্রোহী কি কথা, এপিটার উপিট। বিষয়টা হচ্ছে মাধবপুর উপজেলার যে 2,72,765 জন ভোটার যে আছে, ভোটারের মাঝে ইতিপূর্বে দেখা গেছে বিভিন্ন সংসদ নির্বাচনে মাধবপুর উপজেলায় বিএনপির 20 থেকে 25,000 ভোট বেশি ভোট আছে। এই ভোটটা যখন সংসদ নির্বাচন হয় তখন চুনাঘাট গিয়ে এটা কভার হয়ে আমি দেখেছি বারবারই আমাদের এই যে সংসদ সদস্য যে নির্বাচিত হন বারবারই আওয়ামী লীগের নির্বাচিত হন। কিন্তু বিগত নির্বাচনে একটি অন্যরকম একটা দৃশ্যপট সৃষ্টি হয়েছে যে নৌকার যে প্রার্থী ছিলেন উনি বিমান প্রতিমন্ত্রী, উনি পরাজিত হয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন সব বিজয়ী হয়েছিলেন। মাধবপুর উপজেলার ফাটল রেখে জয় নিয়ে আসাটা খুব কঠিন হয়। যদি আমার মনে হয় এখনো সময় আছে, যদি মাধবপুর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে সকলকে নিয়ে একটা পরামর্শ করে এই ফাটলটাকে জোড়া লাগানো যায়, তাহলে সম্ভব এটা বিজয় চিনিয়ে আসা, না হলে অনেক কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, বর্তমানে যে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, এখানে একজন প্রার্থী, উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সাদন সাহেব। তো উনি গত 10 বছর ধরে উপজেলা চেয়ারম্যান করে আসছে। তো ওনাকে আপনি চেয়ারম্যান হিসেবে কতটুকু সফল মনে করেন? সফল আমি এককভাবে সফল বিফল বলা যাবে না, এটা জনগণ মূল্যায়ন করবে। 5 তারিখে ব্যালটের মাধ্যমে যদি উনি আবার নির্বাচিত হন তাহলে বোঝা যাবে উনি শতভাগ সফল। আর যদি উনি বিজয়ী না হতে পারেন তাহলে বোঝা যাবে উনি বিফল। এটাই বাস্তবতা। দাদা, আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি যে উনার যে 10 বছরের কর্মকালে উনার বিফলতা কোন জায়গায়? ওনার তো ব্যর্থতা কিছু আছে। আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় ব্যর্থতা কি? উনার ব্যর্থতা, উনি হইল সরকার বিরোধী দলের লোক, সরকার দলের লোক নহে। এই সরকার দলের লোক না হয়েও উনার সরকার ক্ষমতায় নেই, সরকার দলের লোক না হয়েও উনি বারবার নির্বাচিত হয়। উনি ইতিমধ্যে 3 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তো এটা তো আমি মনে করবো ওনাদের, যেহেতু ওনাদের পারিবারিকভাবে একটা ঐতিহ্য আছে, ওনাদের কিছু শিল্প কারখানা আছে, শিল্প কারখানায় কিছু ভোটার আছে, যা 5-6 হাজার ভোটার মনে হয় আছে আমার যত জানার মতে। এই ভোটারটা ওনারা একটা পুঁজি হিসাবে ব্যবহার করে। অর্থাৎ ভোট ব্যাংক, আপনি এটা ভোট ব্যাংক বলবেন। ওনার যে ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংককে এগিয়ে যাচ্ছে। যে মাধবপুর উপজেলার সাধারণ জনগণ, উপজেলা পরিষদের কর্মকর্তাদের যে বর্তমান কার্যক্রম আছে, আমরা কিন্তু দেখছি মাধবপুর বাজারে চুরি হচ্ছে, চিন্তায় অপরাধ বেড়ে গেছে, কিন্তু এগুলা দমনের ব্যাপারে তো উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব এবং কর্তব্য থাকে। এই হিসাবে আপনার জনগণের পক্ষ থেকে আপনার এখানে বিষয়টা হলো উপজেলা পরিষদের চেয়ারম্যান
মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর হইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা। এখানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হলো উপজেলা নির্বাহী অফিসার, আর সদস্য সচিব হলো ওসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওনারও দায়ভার আছে। আর চুরিদারিতে হচ্ছে না, এটা সবসময় চুরিদারি, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করবো। এটা কারো ব্যক্তির উপরে একক দায়ভার নিয়ে ইয়ে করা হবে না, বিচ্ছিন্ন ঘটনা। আমার মনে হয়, আমি সেদিন শুনেছি একটা চুরি হয়েছে, দুইটা, ওই যে এক সাংবাদিক ভাইয়ের দোকান চুরি হয়েছে। এটা মনে হয় চিঠি দেখলাম যে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দেখলাম সোচ্চার আছেন। ও চিঠি মনে হয় বেরিয়ে যাবে আসল রহস্য কি। আরেকটা ব্যাপার হলো, দায়বদ্ধ দেখলাম আমরা আমাদের মাধবপুর উপজেলা আমাদের গণমাধ্যম কর্মীদের একজন মানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো ভাইস চেয়ারম্যানদের নিয়ে আপনি কি বলবেন? ভাইস চেয়ারম্যানদের মাঝে ইতিমধ্যে 6 জন প্রার্থী মাঠে প্রচারণা চালাইছে। মানুষের ভিতরে তো কথা তো বলা যায় না, করে একটা, বলে একটা, করে একটা। আমার মনে হয় আমরা সকলে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, কি হয় সেদিনই আমরা আসল রেজাল্ট পেয়ে যাব। যে জিনিসটা আমরা মানে গতানুগতিক লক্ষ্য করে আসছি, যে ভাইস চেয়ারম্যান যে নির্বাচিত হয়, পরবর্তী 5 বছর সে একটা অজুহাত দেখা যায় ভাইস চেয়ারম্যানের কিছুই নাই। কিন্তু এই ভাইস চেয়ারম্যানের পদের জন্য যে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এখানে বিষয়টা কি আছে, কি মধ্যে আছে? এখানে বিষয়টা হইলো, ভাইস চেয়ারম্যান পদে আমি নিজেও নির্বাচিত হয়েছিলাম। আমরা 7,500 টাকার সম্মানী থেকে শুরু করেছিলাম, এটা এখন 27,000 টাকা সম্মানী হয়েছে। এটা শুধু একটা ওই দাওয়াত খাওয়া আর মরা যেটা বাড়ি ঘরে যাওয়া দেখা ছাড়া আর কিছু নেই। তারপরে সরকারে উপজেলা পরিষদের বরাদ্দ আছে, এটা 20% একটি বরাদ্দ উপজেলা পরিষদকে দেওয়া হয়। যদি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের মধ্যে সুসম্পর্ক থাকে তাহলে কিছু টুকটাক করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান, ওরা কি আপনার? মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে একজন হইল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, আরেকজন 2 বার নির্বাচন করেছে, উনি জেলা পরিষদের সদস্য ছিলেন। একজন সাংবাদিকের ওয়াইফ মাঠে নেমেছেন দীর্ঘদিন ধরে। আর আরেকজন আছেন চৌমুহনীতে একজন মহিলা মেম্বার। এখানে আমি ইতিমধ্যে নওপাড়া থেকে আসার পথে সাংবাদিকের ওয়াইফ সহ সাংবাদিক একটি বহর পেয়েছি, সেখানে তার প্রচারণা চালাচ্ছে। আমি বোঝা যাচ্ছে না কি হবে, সবই 5 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে মজার ব্যাপার যে জিনিসটা আমার কাছে উল্লেখযোগ্য মনে হইলো, যে চলমান যে আপনার উপজেলা পরিষদ, এটার যে ভাইস চেয়ারম্যান বলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তারা কেউ মনে নির্বাচনী এবার অংশগ্রহণ করেনি। এটা না করার কারণ কি আপনি মনে করেন? এরা এই জায়গা থেকে কাউকে তেমন ভাবে সহযোগিতা করতে পারে নাই, বিধায় এরা মনে করছে যে আমরা এই জায়গায় যাইয়া আর সহযোগিতা করতে পারবো না, এই জন্য তারা নিজের থেকেই সরে দাঁড়িয়েছে। আচ্ছা, আমাদের বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের যে 3 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আছে, এর মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি এই মুহূর্তে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। আমি 3 জনকে সমান তালে এগিয়ে নিব। 5 তারিখেই কে এগিয়ে যাবে, কে এগিয়ে যাবে না, এটা সেদিনই নির্ধারণ হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।